ইরান যুদ্ধের অজুহাতে দেশে যখন জ্বালানি তেলের তীব্র সংকট, তখন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সরকার। নিয়মকানুনের তোয়াক্কা না করে তাড়াহুড়ো করে সরাসরি ক্রয় পদ্ধতিতে 12টি বিদেশি কোম্পানিকে তেল আমদানির কার্যাদেশ দেওয়া হয়। লক্ষ্য ছিল জরুরি মজুত বাড়ানো, কিন্তু ফলাফল মে মাসের মাঝামাঝি পার হয়ে গেলেও একটি কোম্পানিও এক ফোঁটা তেল সরবরাহ করতে পারেনি। কাগজেই সীমাবদ্ধ রয়ে গেছে সরকারের মহা পরিকল্পনা। সরকারের এই সিদ্ধান্তের পেছনে যে দক্ষতার কতটা ঘাটতি ছিল তা স্পষ্ট বিবিসির তথ্যে। যুক্তরাষ্ট্র, দুবাই থেকে শুরু করে কাজাখস্তান ও জাপানের 12টি কোম্পানিকে যখন কার্যাদেশ দেওয়া হয়, তখন তাদের সক্ষমতা যাচাইয়ের কোনো প্রয়োজনই মনে করেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মাত্র 2টি কোম্পানি জামানত বা পারফরমেন্স গ্যারান্টি জমা দিয়েছে, বাকিরা গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছে। এমনকি মার্কিন এক কোম্পানি বিশ্ববাজারের চেয়ে অবিশ্বাস্য কম দামে মাত্র $75 ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়ে কার্যাদেশ বাগিয়ে নেয়। সরকারের এমন কাণ্ডজ্ঞানহীন ও অপরিপক্ক সিদ্ধান্ত এখন পুরো জ্বালানি খাতকে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। জ্বালানি মন্ত্রী বলছেন, কম দামও গ্রহণ করলাম, কিন্তু পিজি বা জামানত দিতে পারতেছে না। ন্যাচারালি আমাদের সব দিকে রক্ষা করতে হয়। মন্ত্রীর এই বক্তব্যই প্রমাণ করে কতটা জোড়াতালি দিয়ে চলছে দেশের জ্বালানি নিরাপত্তা। জামানত ছাড়াই কোম্পানিগুলোকে কাজ দেওয়া যে সরকারের চরম অব্যবস্থাপনা, তা আজ দিবালকের মতো স্পষ্ট। সেজন্য কম দামও গ্রহণ করলাম, পিজি দিতে পারতেছে না। তো ন্যাচারালি আমাদের সব দিকে রক্ষা করতে হয়। বিপিসি এখন দায় এড়াতে বলছে এগুলো নাকি ছিল সাময়িক দর, অথচ সংকট সামাল দিতে না পেরে এখন তারা ডিপিএম পদ্ধতি থেকে মুখ ফিরিয়ে আবার 3 মাসের জন্য খোলা দরপত্রে ফিরে যাচ্ছে। প্রশ্ন জাগে, যদি আবার সাধারণ দরপত্রেই ফিরতে হলো, তবে মাঝখানের এই মূল্যবান সময় কেন নষ্ট করা হলো? কেন দেশের জ্বালানি নিরাপত্তাকে এমন ঝুঁকির মুখে ফেলা হলো? এই পুরো প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি সব জানিয়েছেন, আপৎকালীন সময়ে সরাসরি কেনাকাটা করার সুযোগ সরকারের থাকলেও যাদের কাজ দেওয়া হচ্ছে তাদের সক্ষমতা ও স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য ছিল। এখানে তা না হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতেই কি তাড়াহুড়ো? যাদের সাথে চুক্তি হয়েছে তারা সরবরাহ করতে পারেনি সময় অনুযায়ী, সেটা একটা বিষয়। এটা এই অভিজ্ঞতার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুদ্ধ বা আন্তর্জাতিক সংকটের দোহাই দিয়ে সরকার নিজের অদক্ষতা আড়াল করতে পারে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা এবং নাম সর্বস্ব মধ্যস্থতাকারী কোম্পানিগুলোর ওপর ভরসা করার এই চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ জনগণকে। প্রশ্ন একটাই, সরকারের এই চরম অব্যবস্থাপনা আর অদূরদর্শিতার দায় শেষ পর্যন্ত কে নেবে?